এই দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়। আর দীন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার, এই চিরপেশন যন্ত্রণা, ধূলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার। এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো। মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। পঁচিশে বৈশাখ আরও একবার ভোরের ঘুম ভাঙালো। পঁচিশে বৈশাখের ভোরে বেজে ওঠা গান, এই নূতন দেখা দিক কারবার
জন্মেরও প্রথম শুভক্ষণ। বহুবার শোনা গান, তবু আজ যেন এই গানের সুরে অন্য মহিমা। চোখ মেলতেই দেখি সামনে রবীন্দ্রনাথের আবক্ষ ছবি, তার মন ভালো করা দুটি চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি রবে কি নীরবে হৃদয়ে মম। বাইরে তখন শোনা যাচ্ছে একের পর এক রবীন্দ্র গান। বারান্দায় বেরিয়ে দেখি একদল তরুণ তরুণী চলেছে রবীন্দ্র নৃত্যের পোশাকে সেজে গুজে সামনে কোথাও অনুষ্ঠানে। তাদের সুন্দর চোখ মুখে ঝলমল করছে পবিত্রতার আলো, উপচে পড়ছে আনন্দোজ্জ্বল দীপ্তি। তাদের গমন পথের দিকে তাকিয়ে থাকি উদ্গ্রীব হয়ে। বাইরে থেকে দুদণ্ড ঘুরে মেঝেই পায়চারি করছি, একবার তাকাচ্ছি তার দিকে আর বলছি, তোমার সুর শোনায় যে ঘুম ভাঙাও, সে ঘুম আমার রমণীয়। দেওয়াল থেকে তোমার ছবি নামিয়ে রাখছি ধবধবে সাদা চাদর বিছানো টেবিলের উপর, প্রণাম জানিয়ে গলায় পরিয়ে দিচ্ছি রজনীগন্ধার মালা। বলছি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। তোমাকে নিয়েই তো কেটে যায় আমার কত দিন কত রাত। তুমি ছিলে বলেই তো আমি আজ আমি। তুমি আছো শয়নে, তুমি আছো স্বপনে, তুমি আছো জাগরণে। এখন এই সকালবেলায় চারদিকে যখন শুধু রবীন্দ্র গান, তার মধ্যেও জানালার বাইরে কেউ গুনগুন করে গাইছে, আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী। রুদ্র বেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রুকুটি। রুদ্র বেশে কেমন খেলা, সন্ধ্যাকাশের বক্ষ যে ওই বজ্রবাণে যায় টুটি। রুদ্র বেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রুকুটি। রুদ্র বেশে কেমন খেলা, সুন্দর হে তোমায় চেয়ে ফুল ছিল সব শাখাছে। সুন্দর হে তোমায় চেয়ে ফুল ছিল সব শাখাছে। ঝড়ের বেগে আঘাত লেগে ধুলায় তারা যায় লুটি। রুদ্র বেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রুকুটি। রুদ্র বেশে কেমন খেলা। মিলন দিনে হঠাৎ কেন লুকাও তোমার মাধুরী। ভীরুকে ভয় দেখাতে চাও, এ কি দারুণ চাতুরী। মিলন দিনে হঠাৎ কেন লুকাও তোমার মাধুরী। ভীরুকে ভয় দেখাতে চাও, এ কি দারুণ চাতুরী। যদি তোমার কঠিন ঘায়ে বাঁধন দিতে চাও ঘুচায়ে, কঠোর বলে টেনে নিয়ে বুক
দেখে তোমার দাও ছুটি, রুদ্র বেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রুকুটি, রুদ্র বেশে কেমন খেলা। হ্যালো, কখন আসছো তুমি? কোথায় মেঘ? কোথাও মেঘ নেই। হ্যালো হ্যালো, বৃষ্টি যদি নামে ভিজবে? ভিজবো অনায়াসে, গাছপালারা যেমন করে ভেজে। ভিজলে তৃণরাজার ছেলে হয়। হ্যালো বলছি, ভিজবো জলে, ভেজা মাটির গন্ধ হবে তুমি, আমি তাতে ছড়াবো ডালপালা। শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। অদৃষ্টেরে শুধালেম, চিরদিন পিছে অমোঘ নিষ্ঠুর বলে, কে মোরে ঠেলিছে? সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে, পশ্চাতে আমি। আরো আঘাত সইবে আমার, সইবে আমার, আরো আঘাত, আরো কঠিন সুরে জীবন তারে ঝঙ্কার, আরো আঘাত সইবে আমার, সইবে যে রাগ জাগা আমার প্রাণে, বাজে নেতা চরম তানে, নিঠুর মূর্ছনায় সে গানে, মূর্তি সঞ্চার, আরো আঘাত। এবছর আনন্দী কমিউনিকেশন সেন্টারের যে রবীন্দ্র উৎসব হয় এবং তার সঙ্গে ওরা জুড়ে নেন আমাদের জ্ঞান প্রকাশ ঘোষকে এবং বলেন রবীন্দ্র জ্ঞান প্রকাশ উৎসব তার 10ম বার্ষিকী।
এটা জেনেও ভাল লাগছে যে এরকম একটা অভিনব সংকল্প এত সুন্দরভাবে এতদিন ধরে চলে আসছে। একটা কথা জানিয়ে রাখা দরকার, এই জ্ঞানবাবুর জন্মদিন কিন্তু একেবারে 25শে বৈশাখ, ওই দিনেই যেদিন রবীন্দ্রনাথ জন্মেছিলেন, শুধু পরে কোনো এক সময়। তো এই যেহেতু একই দিনে ওদের জন্মদিন পড়তো, জ্ঞানবাবু কিন্তু নিজের জন্মদিনটা আর সেভাবে পালন করতেন না। উনি রবীন্দ্র জন্মোৎসব নিয়ে মেতে থাকতেন বা ওই সবই করতেন, কিন্তু কখনো নিজের কথাটা ফুলিয়ে বলতেন না। ওনার আত্মজীবনী তেহজিব এ মৌসিকি, এইটা পড়তে পড়তে তখন আমার প্রথম স্ট্রাইক করলো যে ওনারও তো জন্মদিন 25শে বৈশাখ, তো এটা কি চিরকাল অনাঘ্রাত, অবহেলিত এইভাবে থেকে যাবে? তখন ইন্দ্রাণী ধারণা করলো যে দুজনকে মিলেই তো করা যায়, কারণ জ্ঞানবাবু তো ওরও গুরু এবং রবীন্দ্রনাথ তো সবারই গুরু, তো এদের মিলিয়ে যদি একটা অনুষ্ঠান করা যায় সেটাই বা কি কম, এবং সেটা সেভাবেই করে আসছে। এবং আমার খুব ভালো লাগছে এই কারণে, কারণ জ্ঞানবাবু আবার আমারও এক সময় প্রতিবেশী ছিলেন। আমি চলে গেছিলাম আমাদের পাড়ারই খুব কাছের একটা জায়গাতে, ডিকসন লেন, 24 ডিকসন লেনে চলে গিয়েছিলেন। সেটা আমার খুব মানে মনের মতন বাড়ি ছিল, কারণ ওটা প্রাচীর সিনেমা থেকে একটু খানিকটা গিয়ে ডান দিকে। এবং এমনও হয়েছে অনেকদিন ওনার বাড়িতে, উনি তখন জ্ঞানবাবু কি ওখানে জ্ঞানবাবু থাকেন সব কিছুই জানতাম না, যেতাম, খুব গান বাজনার আওয়াজ আসতো। পরে জেনেছিলাম বড় হয়ে ওখানে গোলাপ আলী খাঁ সাহেব এসে থাকতেন, ওখানে আমির খাঁ সাহেব এসে থাকতেন, ওখানে আমাদের রবিশঙ্কর, যে পণ্ডিত রবিশঙ্কর এসে থাকতেন। মস্ত বড় ব্যাপার। আর সমস্ত কলকাতার শিল্পীরা ওখানে জমায়েত হতেন এবং বিরাট জলসা হতো প্রায়, যার জন্য ওই গান বাজনা আমাদের কানে আসতো। তো জ্ঞানবাবুর একটা মস্ত বড় অবদান এই যে তিনি বাংলাকে তবলা শিখিয়েছেন। ওনাকে গুরু বলা হয়, বাংলার তবলার গুরু। কিন্তু ওনার এই সব বর্ণনাগুলো খুব পছন্দ ছিল না। উনি নিজেকে মনে করতেন এই অনেকটা আলী আকবর খান সাহেবের মতো, উনি অনেকটা মনে করতেন গানের সেবক। উল্লেখ্য, সত্যজিৎ বাবু যখন স্থির করলেন যে উনি পথের পাঁচালী ছবি করবেন, ওনার মাথায় এলো যে এরকম একটা ছবিতে যদি রবিশঙ্করকে সুরকার করা যায়, কি করা যায়। উনি জানতে পারলেন যে সে সময় রবিশঙ্কর জ্ঞানবাবুর বাড়িতে এসে উঠেছেন। রবিশঙ্কর তার বাইরে থাকতেন, কলকাতায় এলে এখানে ওখানে জ্ঞানবাবুর বাড়িতেও থাকতেন। উনি ওইখানে গিয়ে দেখা করলেন এবং বললেন যে আমি খুব কষ্টে সৃষ্টে অনেক চেষ্টা করে একটা ছবি করেছি, আপনি কি ওটা দেখবেন? তা বললেন রবিবাবু বললেন হ্যাঁ দেখবো। তারপর তো উনি দেখলেন এবং একেবারে মোহিত হয়ে গেলেন সে যাকে বলে রাফ কাট দেখে, এবং তারপর তো উনি তার সুরও করলেন এবং বিশ্ববিখ্যাত বলা হয় তার কিছু কম্পোজিশন বা রবীন্দ্রনাথের কম্পোজিশন, এই সবের দিকে মন দিন এবছর, তাহলে ভালো লাগবে। কারণ জ্ঞানবাবুরও তো হয়ে গেছে শতবর্ষ কিছুদিন আগে। আমরা তখনও জানতাম না যে তার জন্মদিন রবীন্দ্রনাথের সঙ্গে একই দিনে 25শে বৈশাখ।
चलत गिरत भूमा चमकत ब्रजवासी हासत ब्रजवान सुंदर गोपाल लाल। তপন উদয় হবে মহিমার ক্ষয়, তবু প্রভাতের চাঁদ শান্ত মুখে কয়, অপেক্ষা করিয়া আছি অন্তসিন্ধু তীরে, প্রণাম করিয়া যাব উদিত রবিরে। মজার গল্প তোমায় বলতে ভুলে গেছি। সেদিন ছিল বৃহস্পতিবার, আকাশ ছুঁড়ে মারল ঘূর্ণিঝড়। অমিতাভর সঙ্গে হঠাৎ কলেজ স্ট্রিটে দেখা হতে, এই যে শুভঙ্কর, কেমন আছিস? এটা ওটা ২-১০ কথার পর আসল প্রশ্ন, এখনো সেই নন্দিনীতেই ডুবে আছিস নাকি? ইদানিং যা লেখা টেখা বেরোচ্ছে তা পড়লে মনে হয় নন্দিনী তোর আকাশ এবং তুই উড়ন্ত পাখি। অমিতাভ, তুমি জানোই পলিটিক্সে নিবেদিত প্রাণ। তাকে বললাম, নন্দিনীকে ধরিস যদি প্রকাণ্ড বিপ্লব, আমি হলাম তার ভিতরের দাবি দেওয়ার উচ্চাকাঙ্ক্ষী স্লোগান।